হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্রেডেন্স ক্লাসেস। আমি সৈকত স্যার। আজকে নিয়ে এসেছি আরআরবি, এনটিপিসি, এলপি এন্ড গ্রুপ ডি এর ক্র্যাশ কোর্সেস। আমাদের যে প্রতিশ্রুতি ছিল আবকিবার রেলওয়ে পার এক্সাম, এবার আমরা ভালো করে আরো প্র্যাকটিস করব এবং এই রিসেন্টলি আবার এনটিপিসির আরআরবি এনটিপিসির রিক্রুটমেন্ট ফর্ম ছেড়ে দিয়েছে, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে রেখো। আর যে এখনো পেন্ডিং এনটিপিসির যে এক্সাম বাকি আছে এবং এলপির যে পরীক্ষা বাকি আছে, তার জন্য আদা জল খেয়ে সবাই ভালো মতন প্রস্তুতি নাও। আর ক্রেডেন্স ক্লাসকে সঙ্গে যুক্ত হও, ক্রেডেন্সের প্রতিটা ভিডিওকে ফলো করো এবং লাইভ, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। চলো আজকের ক্লাস শুরু হয়ে যাক। আজকে আমরা অনুশীলন করব রেশিও প্রপোর্শন চ্যাপ্টার। কোশ্চেন নাম্বার 1 বলছে কি যে if the ratio of two number is 3:4 and their sum is 56, what is the larger number? চারটে অপশন আছে এ, বি, সি এন্ড ডি। এখান থেকে আমাদেরকে বলতে হবে যে কারেক্ট অপশন কোনটা। তো দুটো রেশিও দেওয়া আছে, দুটো নাম্বারের রেশিও, যাদের রেশিও হচ্ছে 3:4, মানে ফার্স্ট নাম্বার যদি 3 হয়, সেকেন্ড নাম্বার হচ্ছে 4, and their sum is 56, তাদের যোগফল 56. What is the larger number? তাহলে যদি দুটো রেশিও দুটো নাম্বার থাকে, একটা 3 আছে আর একটা 4 আছে, তাহলে এদের যদি আমি সাম করি তাহলে কত হবে? 3 + 4 মানে হচ্ছে 7। এই 7 ইকুইভ্যালেন্ট অফ 56 লেখা যেতে পারে। নাম্বার দুটো অ্যাড করলে তো 56ই হয়, তাহলে ওদের রেশিওকেও যদি অ্যাড করি তাহলে রেশিও হবে 7 রেশিও, তাহলে সেই 7 রেশিও ইকুইভ্যালেন্ট অফ 56 বলা যেতে পারে। তাহলে এখন 1 রেশিও ইকুয়াল টু কত হবে? 56/7, দ্যাট ইজ 8। তাহলে 1 রেশিও মানে হচ্ছে 8। তাহলে নাম্বার দুটো কি হবে? নাম্বার দুটো হয়ে যাবে কি, যদি 3 থাকে 3 × 8 মানে হচ্ছে তোমার 24, আর এদিকে হচ্ছে কত ছিল? 4। তাহলে 4 × 8 মানে হবে 32। The answer is first number হচ্ছে 24 and second number হচ্ছে 32। বলেছে what is the larger number, যেহেতু 4 রেশিও বড়, সেই জন্য কারেক্ট অ্যান্সার is 32। অপশন সি is the correct answer। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন এবার আমরা দেখে নিই কি আছে। বলছে if a is to b equals to 5:6 and b is to c equals to 4:5, what is the a is to c? আমরা যখন ক্লাস 9-10 এ পড়তাম তখন এগুলোকে অনেক ক্যালকুলেশন করতাম, যে a বাই b বার করতাম, b বাই c বার করতাম, আবার a বাই b ইনটু b বাই c ক্যান্সেল করে, মানে ইনটু করে b b ক্যান্সেল হতো, তারপরে গিয়ে আমরা হচ্ছে ইজ টু c বার করতে পারতাম। কিন্তু অ্যাজ প্যারেন্টস শুনে রাখো, আমাদের রেলওয়ের এক্সাম প্রচন্ড শর্ট ডিউরেশনের মধ্যে অনেকটা এক্সামের নাম্বার আমাদেরকে তুলতে হবে। 1 ঘন্টার মধ্যে হয়তো 100 নম্বরের কোশ্চেন আসবে, তো 100 নম্বরের অ্যান্সার আমাদেরকে করতে হবে। তো সেই কারণে আমরা নানা রকমের শর্টকাট টেকনিক আমরা ইউজ করব। তো দেখো এখানে a is to b বলে দিয়েছে কত? 5 আর 6। আবার b is to c কত বলে দিয়েছে? b is to c বলে দিয়েছে 4:5। আমরা কি করব? যেহেতু b এর এখানে দেখো 6 আছে, তাহলে এর নেই যে একদম কাছে নেইবারে যে c খালি আছে, এইখানটা আমরা 6 ফিল করব। আবার b এর নেইবারে a আছে, এই খালি আছে, এইখানে আমরা 4 ফিল করব। দিয়ে কি করব? এগুলোকে সব কটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব। 5 × 4 মানে 20, 6 × 4 মানে 24, আর 6 × 5 মানে হচ্ছে 30। আমরা জানতে চেয়েছি যে a is to c কত হবে। যদি a is to b is to c বার করতে আমরা তাও করতে পারতাম। এখন এটা দেখো কত আসছে, তাহলে আমাদের এটার একটা শর্ট আমরা নিয়ে নেব, সিম্পলেস্ট ফর্ম। তো কত দিয়ে এটা ক্যান্সেল করা যায়? 2 দিয়ে 2 10s are 20, 2 12s are 24, 2 15s are 30, মানে 2 দিয়ে ক্যান্সেল হয়ে এটা আরো সিম্পলেস্ট ফর্মে আসলো। 10:12:15। দেখো এবার কি আর সিম্পলেস্ট ফর্ম করা যাচ্ছে না? যাচ্ছে না। তাহলে a is to c বার করতে বলেছে, তাহলে a এর ভ্যালু আছে 10 আর c এর ভ্যালু আছে 15। তাহলে আমরা কত নিয়ে নেব? তাহলে a আর c এর যদি রেশিও বার করি a is to c, তাহলে নিচে আমি 10:15। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে a is to যেহেতু c বার করতে বলেছে, তাহলে এটাকে আমরা আরো শর্ট ফর্মে লিখতে পারি, আরো সিম্পলেস্ট ফর্মে লিখতে পারি। 5 2s are 10, 5 3s are
15, তার মানে অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। কেউ যদি ভুল করে 10:15 লিখে আসো তাহলে কিন্তু অ্যান্সার রং হবে। খুব মাথায় রাখতে হবে প্রতিটা মার্কসের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। টাইম খুবই কম আমাদের হাতে, অনেকটা সময় কম পাচ্ছি আমরা, তো সেই জন্য এখন রাত দিন ভালো করে আমাদেরকে প্র্যাকটিস করে রেলওয়ে এক্সাম ক্লিয়ার করতে হবে। আমাদের লক্ষ্য আপকি বার রেলওয়ে এক্সাম ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে যে ডিভাইড 450 ইন দ্য রেশিও 3:2, হোয়াট ইজ দ্য স্মলার শেয়ার। ঠিক আছে, তো 450 টাকাকে 3:2 রেশিওতে আমরা হচ্ছে গিয়ে ভাগ করব, এবং যেটা ছোট ভাগ সব থেকে মানে স্মলার শেয়ার সেটা কত হবে। তো এখানে যেহেতু 3 আর 2 আছে, তার মানে 2টাই হচ্ছে আমার কাছে হচ্ছে গিয়ে স্মলার পার্ট। তো কি করব আমি, 3 আর 2 যদি রেশিও থাকে আমার, তাহলে টোটাল রেশিও কত দাঁড়ালো আমার, টোটাল রেশিও হচ্ছে 3 + 2 মানে হচ্ছে 5। তাহলে 5 সমান সমান হচ্ছে আমার কত, 5 সমান সমান হচ্ছে আমার 450। 5 is equivalent of 450। তাহলে 1 রেশিও সমান সমান কত হবে, 450/5 মানে হচ্ছে 90। তাহলে যদি 90 হয়ে থাকে, আমার বড় পার্টটা কত ছিল 3, 3 × 90 মানে কত, 3 9 27 মানে 3 9 27 মানে 270। আর বড় পার্টটা কত ছিল, ছোট পার্টটা কত ছিল, ছোট পার্টটা হচ্ছে তোমার 2 রেশিও ছিল। তাহলে 1 রেশিও যদি 90 হয়, তাহলে 2 রেশিও হবে 2 × 90 মানে হচ্ছে 180। তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এত সুন্দর, এটা আমাকে খাতা পেন ইউজ করতে হবেই না যদি আমরা আরেকটু এক্সপার্ট হয়ে যাই, যদি আমরা আরেকটু বেশি প্র্যাকটিস করি এবং এই মেথডগুলোকে ফলো করি এবং এই শর্টকাট ট্রিকগুলোকে যদি আমরা বারবার বাড়িতে বসে প্র্যাকটিস করি, তাহলে আর এইগুলোর জন্য আমাকে কয়েক সেকেন্ড মাত্র ভাবতে হবে, তাহলেই আমরা পরবর্তী অঙ্কের জন্য যেতে পারবো এবং অনেকটা সময় আমার পরীক্ষার সময় বাঁচবে। এবং তোমাদের যে স্বপ্ন আপকি বার রেলওয়ে এক্সাম ক্লিয়ার, এনটিপিসি এএলপি গ্রুপ ডি অজস্র ভ্যাকেন্সি বেরিয়ে রয়েছে, এনটিপিসি আবার নতুন করে ভ্যাকেন্সি এনেছে। তো বসে না থেকে বাড়িতে রাত দিন প্র্যাকটিস করো, এবার রেলের চাকরি পাকা করতেই হবে। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। A sum of 900 is divided among A, B, C in the ratio of 4:3:2. What is the S share? তো 900 টাকা আছে যেটা কিনা A, B, C তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে কি রেশিওতে, A, B, C তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে 4:3:2 রেশিওতে। এখন what is the S share বলেছে, তাহলে আমাদের টোটাল টাকা কত আছে 900। তাহলে এদের তিনজনের যে রেশিও অফ শেয়ার অফ রেশিও কে যদি আমরা সাম করি, তাহলে টোটাল রেশিও কত দাঁড়ালো আমার, টোটাল রেশিও আসছে 4 3 7 7 + 2 হচ্ছে তোমার 9। ঠিক আছে, তাহলে 9 হচ্ছে আমার টোটাল রেশিও। আর এই 9 ইকুইভ্যালেন্ট আমি বলতে পারি যে 900 রুপিস। টোটাল রেশিও কে, টোটাল অ্যামাউন্ট অফ মানি কে ইকুইভ্যালেন্ট লেখা যায়, এতক্ষণ ধরে আমরা এইভাবেই করে আসছি। তাহলে 1 রেশিও সমান সমান কি আসছে 900/9 মানে হচ্ছে 100 রুপিস। তাহলে 100 যদি 1 রেশিও সমান সমান 100 রুপিস হয়, তাহলে 4 রেশিও সমান সমান হচ্ছে 400, 3 রেশিও সমান সমান হচ্ছে আমার 300, আর 2 রেশিও সমান সমান হচ্ছে 200। তাহলে 400 300 200 টাকা মিলে হয় 900 টাকা। এবং এখানে কোশ্চেন বলেছে হোয়াট ইজ এস শেয়ার, তাহলে এস শেয়ার হচ্ছে গিয়ে অপশন বি 400 রুপিস। তো বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেন গুলোকে আমরা যখনই চোখ দিয়ে দেখবো পরীক্ষার সময় রেশিও প্রপোর্শনের এই অঙ্কগুলোকে নিমেষের মধ্যে মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবো। এটার জন্য কোনো খাতা পেনের দরকার পড়ে না। যারা একদম প্রাইমারি অবস্থায় শিখছো তাদের হয়তো একটু মনে হচ্ছে যে টাফ, কিন্তু কোনো টাফ না। আর যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছে অঙ্ক প্র্যাকটিস করতে করতে, তাদের কাছে এটা একদম জল ভাতের মতন অঙ্ক, এবং তারা জানে যে খুবই মানে বেসিক লেভেলের সামনে আমরা করাচ্ছি। অবশ্যই তাদেরকে বলবো ভিডিওকে লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে, এবং এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য। আমরা পরের ভিডিওতে আরো অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন নিয়ে আসবো রেশিও প্রপোর্শনের। আজকে যেগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের, যারা একদম প্রাইমারি সবে শুরু করছে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি এবং হয়তো ফর্ম ফিল আপ করে ফেলেছে, আগামী 1-2 মাসের মধ্যে হয়তো এনটিপিসি বা গ্রুপ ডি পরীক্ষা আছে, তাদের জন্য হচ্ছে গিয়ে একদম মোক্ষম সময়।
চলো ভালো করে পড়াশোনা করো, আপকি বার রেলওয়ে এক্সাম ক্লিয়ার সবাইকেই করতে হবে। চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। নেক্সট অঙ্ক বলেছে যে ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 4, 6 and 8। মানে এই 4, 6 and 8 হচ্ছে গিয়ে তোমার সমানুপাতিক হয়ে রয়েছে এবং এর চতুর্থ অনুপাতটি কি হবে সেটা বার করতে বলে, চতুর্থ সমানুপাতটি কি হবে সেটা বার করতে বলেছে। আমরা জানি ছোটবেলায় এই অনুপাত সমানুপাত নিয়ে আমরা পড়েছিলাম, আমরা তখন জানতে পেরেছিলাম যে অনুপাতে তোমার দুটো পদ থাকে, যদি পূর্ব পদ উত্তর পদ। যখন চতুর্থ সমানুপাতি হয়ে যায় তখন এখানে যেরকম 4:6 = 8 জানতে চেয়েছি এইখানে এই পদটি কোনটি। তাহলে এরকম চতুর্থ সমানুপাতে আমরা কি করি, এই যে মাঝখানের যে দুটো পদ একে আমরা বলি কি মধ্যপদ বা মিন টার্ম, আর নয়তো আর এই যে একদম যেগুলো ধারে রয়েছে সেগুলোকে আমরা বলি চরম পদ বা এক্সট্রিম টার্ম। তো এখানে আমাদেরকে জানতে হয় এই চতুর্থ সমানুপাতি বার করার নিয়ম হচ্ছে মধ্যপদের গুণফল সমান সমান চরম পদের গুণফল। তাহলে মধ্যপদ মানে কত, 6 আর 8, 6 × 8 মানে কত হলো আমার, আর এদিকে আসবে কত 4 × x। তাহলে 6, 8 মানে 48 আর 4 × x মানে হচ্ছে 4x। তাহলে 4x কত দাঁড়ালো, x হচ্ছে কি 12 দাঁড়ালো। তার মানে আমার চতুর্থ সমানুপাতটি কি হচ্ছে, চতুর্থ সমানুপাত হচ্ছে কি 12। এক্সামের সময় আমরা একদম ইজি ক্যালকুলেশন করব, 6, 8 48, 6, 8 48, আর এখান থেকে অপশন থেকে দেখে নেব কি 4 × 12 মানে হচ্ছে কি 48, তার মানে 12 হচ্ছে কি আমার आंसर। অপশন বি হচ্ছে আমার কারেক্ট आंसर। হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা হচ্ছে চতুর্থ সমানুপাতি বার করতে পারি। যে কোনো অঙ্কের শর্ট ট্রিক আমরা অ্যাপ্লাই করে খুব কম সময়ের মধ্যে প্রতিটা প্রশ্নকে অ্যাকিউরেসির সঙ্গে অ্যান্সার দেব, এবং এইবারে আমরা রেলওয়ে এক্সাম ক্লিয়ার করব এবং পশ্চিমবঙ্গ থেকে সবথেকে বেশি যাতে রেলওয়ে কে আমরা সার্ভিস দিতে পারি সেই চেষ্টাই থাকবে। সেই জন্য আমাদের এই ক্লাস বাংলায় করা হচ্ছে। চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল টু 12 and 18। তো 12 আর 18 এর তৃতীয় সমানুপাতটা কি হবে, তৃতীয় অনুপাতটা কি হবে। তো 12, 18 মানে এরা হচ্ছে, তার মানে কি আছে সমানুপাতে আছে। তাহলে সমানুপাতের রুল আমরা কি জেনেছি, সমানুপাতের রুল আমরা জেনেছি কি এখানে অ্যাকচুয়ালি এইটা বার করতে বলেছে, এই হচ্ছে আমাদের থার্ড প্রপোর্শন। বা আমরা এভাবে লিখতে পারি যে 12/18 = 18/x। এই x টা কি, x টাই হচ্ছে আমাদের থার্ড প্রপোর্শন। কিভাবে বার করব, নরমাল ক্যালকুলেশন, x = কি হবে 18 × 18 বাই হচ্ছে 12। ওকে, তাহলে এটা কি দিয়ে কাটছে, 6 2 12, 6 3 18, 2 9 18, 9 3 27, x হচ্ছে কি 27। তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট आंसर। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারবো, থার্ড প্রপোর্শন বার করতে পারবো। যদি আমরা এখানে সেই রুল অ্যাপ্লাই করি এবং একে যদি আমরা প্রপোর্শনে সাজাই যে 12:18 = 18, এখানে x অ্যাকচুয়ালি বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে এইভাবে বলতে পারি যে এক্সট্রিম মানে প্রোডাক্ট অফ মিন ইকুয়ালস টু প্রোডাক্ট অফ এক্সট্রিম। তাহলে 18 × 18 মানে হচ্ছে আমার কি দাঁড়াবে 324, আর এদিকে যদি 12 কি দিয়ে ডিভাইড করে দিই 12 × x, আর যদি x যেহেতু বার করবো আমি তাহলে সেখানেও আমরা পাবো কি 27। এই রুল দিয়ে ইউজ করে করতে পারি, এইভাবে আমরা ব্যবহার করে করতে পারি, এবং যাই করি না কেন অপশন তো 20 মানে অপশন তো বি 27ই আসতো। ওকে, চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। এগুলো আমাদের বেসিক কিছু সামস। নেক্সট ক্লাসে আমরা আরো অ্যাডভান্স লেভেলের কিছু কিছু অঙ্ক করব, রেশিও প্রপোর্শনের এই চ্যাপ্টার। আর নেক্সট ক্লাসে আমরা আরো কিছু অ্যাডভান্স কোশ্চেন থাকবে। একদম বেসিক লেভেলের আজকে এই কোশ্চেন গুলো ছিল। তোমরা আশা করছি ভালো করে বুঝতে পেরেছো রেশিও প্রপোর্শন কি, ফোর্থ প্রপোর্শন কি হয়, থার্ড প্রপোর্শন কি হয়।
এবং ছোট ছোট কিছু কোয়েশ্চেন আমরা সলভ করেছি। আজকের ক্লাস আমাদের এইখানেই শেষ হচ্ছে। নেক্সট ক্লাসের সঙ্গে তোমরা অবশ্যই জয়েন করো। নেক্সট ক্লাসের সঙ্গে আমাদের থাকছে আরো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং খুব ভালো করে পড়াশোনা করো বাড়িতে, যাতে তাড়াতাড়ি তোমরা এই আমাদের এই ক্রেডেন্সের ক্লাসের মাধ্যমে যাতে সরকারি চাকরি পাও বা রেলের চাকরি পাও, এটাই আমাদের আশা থাকবে। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাভ আ নাইস ডে।